আজকে আমরা খণ্ডঘোষ 259 বিধানসভার ঘড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গলসি ব্লক দিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা প্রচার মিছিল পুরো 3টি সংসদ নিয়ে আমরা 3টে বুথ নিয়ে করলাম। এখানে সারা ভালোই, এখানকার মানুষজন অতি উৎসাহী, মানে বাংলার মানুষ তথা সব মানুষই আজকে যে সুযোগ সুবিধা পেয়েছে তাতে করে প্রত্যেকটা মিটিং মিছিলই স্বতঃস্ফূর্ত সারা আমরা পাচ্ছি। আজকে আমরা এই অঞ্চল থেকে আগে তো আমরা লিড দিয়েছি, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার জন্য 2024-এর নির্বাচনে লোকসভায় আমরা 1800 ভোটে লিড দিই। যদিও বর্তমান পরিস্থিতিতে ধর্মীয় মেরুকরণে এই অঞ্চলটি খানিকটা হিন্দু প্রধান, তার সত্ত্বেও এখানকার হিন্দুরা কিন্তু ওই রাজনীতি বোঝে না, বুঝতে চায় না। বিজেপি রাজনীতি করতে চায় হিন্দু মুসলিম। ভূমি অঞ্চলে হিন্দু অধ্যুষিত ভোটার হয়েও এখানকার মানুষ কিন্তু তৃণমূলের পক্ষে ভোট দেয়, তার প্রমাণ আমরা পেলাম অনেক মিছিলে সারা, মেয়েদের সারা পেলাম। আমরা এখানে তৃণমূল কংগ্রেসের প্রথম থেকে 3000, 3500, 4000 করে লিড দিই। মাঝখানে একটা সময় বিভ্রান্তিকর একটা পরিবেশ বিজেপি তৈরি করেছিল, কিছুটা আমাদের ভোট মাইনাস হয়েছিল। আমরা 24-এ আবার সেটাকে অনেকটা উদ্ধার করে নিয়ে এসে ওই যে বললাম হিন্দু প্রধান হলেও কিন্তু আমরা 1800 থেকে 2000 ভোটে লিড দিয়েছি। আশা করি এই নির্বাচনে আমরা প্রায় 3 থেকে 4000 ভোটে লিড দেব। আমার নাম সুবোধ ঘোষ, আমি ভূমি অঞ্চলের অঞ্চল প্রধান। আজকে গলসি 2 নম্বর ব্লকের পুরো গ্রামের যে 3টি বুথ আছে সেই 3টি বুথের আমাদের খণ্ডঘোষ বিধানসভার মাননীয় আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য প্রার্থী মাননীয় 3বারের বিধায়ক নবীন চন্দ্র বাগ মহাশয়ের সমর্থনে আজকে আমরা গ্রামে একটি মিছিল করলাম। সেই মিছিলে যাতে 15ই বৈশাখ আমরা সকাল সকাল গ্রামের মায়েরা, ভাইরা, দাদারা এবং এখানকার যারা কৃষক পরিবার, শ্রমিক পরিবার যারা আছে সকাল সকাল যেন আমরা জোড়া ফুল চেনে ভোট দেওয়ার আবেদন আমরা গোটা গ্রামের মানুষের কাছে রাখলাম, যাতে 15ই বৈশাখ মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য প্রার্থী নবীন বাগকে জয়যুক্ত করার জন্য সকলে মিলে যেন আমরা উৎসবের মেজাজে যেন আমরা সকলে মিলে জোড়া ফুল চেনে ভোট দিয়ে নবীন বাগকে পুনরায় আমরা যেন জয়যুক্ত করতে পারি। আমাদের তপশিলি পাড়া, আমাদের যেটি বলে ঘাটের পাড়া, মনসতলা থেকে আমরা শুরু করেছিলাম মিছিল। সেই মিছিল আমাদের হনুমানজি মন্দির হয়ে আমরা উড়োচটি স্টপেজে শেষ করলাম আমাদের পার্টি অফিসের কাছে। আমরা প্রতি বছর আমাদের যখন এই নির্বাচন হয় আমার গ্রামে যারা তপশিলি জাতি পরিবারের যারা মায়েরা আছে, যারা সকলে যারা লক্ষ্মী ভাণ্ডার পায়, কন্যাশ্রীর টাকা পায়, যুবসাথীর টাকা পায় এবং স্বাস্থ্যসাথী টাকা, সমস্ত টাকা যারা পরিষেবা পায় মমতা বন্দ্যোপাধ্যায় 11 সালে ক্ষমতায় আসার পর থেকে, সেই সকল পরিবাররা তারা সকলেই জোড়া ফুল চেনে ভোট দেয়। তারা প্রতিজ্ঞা করে আমরা জোড়া ফুল ছাড়া কাউকে ভোট দেবো না। আমাদের এখানে আজকে 6-4 মহিলা এখানে অংশগ্রহণ করেছিল, তারা সকলে মিলে বাজনার তালে, ঢাকের তালে, বাজনার তালে তারা মিছিল করলো এবং খুব আনন্দ সহকারে মিছিল করলো। আমাদের মধ্যে উপস্থিত ছিল আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি, জেলা পরিষদের মেম্বার, কর্মাধ্যক্ষ, অঞ্চলের প্রধান, এলাকার পঞ্চায়েত সদস্য, আমি নিজে কর্মাধ্যক্ষ, আমরা সকলে উপস্থিত ছিলাম। আমার নাম সুজিত কুমার সাম, আমি গলসি 2 পঞ্চায়েত সমিতি শিক্ষার কর্মাধ্যক্ষ। মহিলারা তো সবসময় দিদির দিকে আছে। মহিলারা মানে দিদিকে ছাড়া কিচ্ছু চেনে না। দিদি যা আমাদের মহিলাদের জন্য যা করছে মানে তার তুলনা নেই। মহিলাদের কন্যাশ্রী, রূপশ্রী, এই লক্ষ্মীর ভান্ডার তো একবারে যাচ্ছে তাই ব্যাপার হয়েছে। সমস্ত গ্রামগঞ্জে সমস্ত মেয়েরা লক্ষ্মীর ভান্ডারের মেয়ে হয়ে গেছে, নামই লক্ষ্মীর ভান্ডারের মেয়ে। তাহলে এই দিদির এই উপকার আমরা কোনোদিন ভুলবো না, আর দিদিকে আমরা চাই। আর নরেন্দ্র মোদীর লাইন আর আমরা দেবো না। একবার আধার কার্ডে লাইন, ভোটার কার্ডে লাইন, নোটবন্দি লাইন, তারপরে ভ্যাকসিনে লাইন, এইবারে এছাড়া লাইন, এই লাস্ট লাইন, এরপর লাইন আমরা দেবো না। আমরা প্রতিজ্ঞা করলাম দিদিকে আমরা জিতাবই, আর জিতিয়ে দিদিকে 4র্থবারের জন্য মুখ্যমন্ত্রী করব, এইটাই আমাদের প্রতিজ্ঞা। প্রচুর সারা সবাই দিদিকে চায়, যদি না এরা নাম কেটে দেয়। কানিজ রসুল, আমি জেলা পরিষদের উপাধ্যক্ষ। আমরা এখানে 2টো বিধানসভা পাশাপাশি, একটা গলসি একটা খণ্ডঘোষ,
গলসির দিকে 2টো অঞ্চল, খণ্ডঘোষের দিকে 7টা অঞ্চল। আমরা ছোট ছোট প্রোগ্রামগুলো সবাই করছি ব্লকের নেতৃত্বরা মিলে, এবং প্রচুর সাড়া পাচ্ছি। মানুষের স্বতঃস্ফূর্ত আশীর্বাদ সাড়া আমরা পাচ্ছি। দিদি তো করতে কিছু বাকি রাখে নাই। দিদির যে প্রকল্প বললে পরে সারা দিন লেগে যাবে। তা যাই হোক, আমরা এবারে জিতবো, আমরা আশাবাদী। এবং আর কি বলবো, আমাদের ভোট প্রচারে দারুণ সাড়া, মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া, মানুষ আমাদের সঙ্গে আসছে। হ্যাঁ, নাম বাদ পড়েছে। নাম মোটামুটি আমাদের ব্লকে বলুন, নাম 300 মতো বাদ গেছে। মানে বেশিরভাগ জায়গায় মুসলিমদের নাম বেশি বাদ গেছে। ওরা দেখে দেখে বাদগুলো দিচ্ছে। সব অঞ্চলেই কম বেশি করে আছে, তবে যেখানে মুসলিম অধ্যুষিত এলাকা সেখানে নামটা একটু বেশি বাদ গেছে। আমার নাম নবকুমার হালদা, আমি জেলার ভাইস প্রেসিডেন্ট, আর এখানে বিদ্যুতের কর্মাধ্যক্ষ, কলসি 2 নম্বর পঞ্চায়েত সমিতির বিদ্যুতের কর্মাধ্যক্ষ। রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। এখানে মধ্যবিত্ত থেকে শুরু করে সমস্ত মানুষের সাধ্যের মধ্যেই রয়েছে রাই সেরিমোনিয়াল হাউসের সুযোগ সুবিধা। এসি থেকে শুরু করে নন এসি, যেমন চাইবেন তেমনই পাবেন। একেবারে সুসজ্জিত ও পরিষ্কার পরিচ্ছন্ন একটি সুন্দর অনুষ্ঠান বাড়ি। এখানে রয়েছে এসি, নন এসি, নটি রুম, রয়েছে আন্ডারগ্রাউন্ড গাড়ি পার্কিং এর সুবিধা। অতএব আপনাদের যে কোনো অনুষ্ঠানের জন্য আজই বুক করে ফেলুন রাই সেরিমোনিয়াল হাউস। মনে রাখবেন, রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। আজকে আমরা চলে এসেছি রাজলক্ষ্মী কনস্ট্রাকশনের নিউ প্রজেক্ট রাজ ইনক্লেভসে। এটি অলমোস্ট 52 কাঠা এরিয়া নিয়ে তৈরি হচ্ছে। এটির 2টি ব্লক, ব্লক এ তে রয়েছে 12 ফ্লোর আর ব্লক বি তে রয়েছে 4 ফ্লোর। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন বাজেট অনুযায়ী 1 বিএইচকে, 2 বিএইচকে এন্ড 3 বিএইচকে ফ্ল্যাট। এখানকার আকর্ষণীয় ব্যাপার হলো ফ্ল্যাটের গ্রাউন্ডে আপনারা পেয়ে যাচ্ছেন স্টাইল বাজার, আর সঙ্গে থাকছে বেসমেন্ট পার্কিং, ওপেন পার্কিং, আর রুফটপে পেয়ে যাচ্ছেন 10,000 স্কোয়ার ফিট এরিয়া জুড়ে এসি জিম, আড্ডা জোন, এসি কমিউনিটি হল উইথ কিচেন, গার্ডেন এরিয়া। আর 24/7 আপনারা পেয়ে যাচ্ছেন সিসিটিভি সিকিউরিটি, ওয়াটার সাপ্লাই, পাওয়ার ব্যাকআপ, কমন ইউটিলাইটিস, মেইনটেনেন্স অফিস, আরো কত কি। আর তাছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন ব্লক বি তে সুইমিং পুল ফেসিলিটিস। বাইরে থেকে তো আপনারা অলমোস্ট সবই দেখলেন, এবার পালা আপনাদের একটা রুম ট্যুর দেওয়ার। এটা হলো 3 বিএইচকে, 1187 স্কোয়ার ফিট। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 3টে বেডরুম। তাছাড়াও আপনারা পাচ্ছেন ডাইনিং এরিয়া, সাথে একটা কিচেন, 2টো বাথরুম, সঙ্গে সাউথ ফেসিং ওপেন ব্যালকনি। হ্যাঁ, ঠিক এইরকমই হবে আপনাদের স্বপ্নের রুমটা।